তাই সম্মানিত হাজিরিন, সামনে রমজান মাস আসছে। রমজান মাস শুধু রোজার মাস নয়, রমজান মাস অনেক কিছুর মাস। রমজান মাসে মানুষ এমন ভাবে নেক কাজের সুযোগ পায়, আল্লাহ সুযোগ করে দেন, অন্য কোনো মাসে এরকম সুযোগ হয় না। আসলে আল্লাহ রুটিন তৈরি করে দেন। রমজান মাস উপলক্ষে আল্লাহ নবী বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য, যে ব্যক্তি রোজা রাখলো তার জন্য দুইটা খুশির মুহূর্ত আছে। ফারহাতুন ইনদাল ফিত্রি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা খুশির মুহূর্ত হচ্ছে যখন সে ইফতার করে, আর একটা খুশির মুহূর্ত হচ্ছে এই রোজার বদৌলতে যখন সে আল্লাহর সাথে গিয়ে মুলাকাত করবে। ইফতার খুশির মুহূর্ত, আর মুমিনের খুশির মুহূর্তে অন্য মানুষকে হাজির করা, এটা ইসলামী সংস্কৃতির একটা অংশ। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে না নিয়ে খাওয়াকে খুবই অপছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থায়ী মেহমান ছিলেন কিছু মানুষ, যাদেরকে আসহাবে সুফা বলা হতো। এরা আল্লাহর মেহমান, রাসূলের মেহমান, ইসলামের মেহমান ছিলেন। তাই আত্মীয়তার সম্পর্কের জন্য, আত্মীয়তার সম্পর্ককে ঠিক করার জন্য দুইটা আপনাদের কাছে আমার অনুরোধ, হাত জুড়ে সম্মানের সাথে অনুরোধ করছি। একটা হচ্ছে রমজানের আগে আপনার কিছু গরিব আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা করবেন, দেখবেন এদের কোনো প্রয়োজন আছে কিনা। বিশ্বাস করেন, আপনি অন্য কারো জন্য আপনার সম্পদ ব্যয় করে এত সওয়াব পাবেন না যতটুকু সওয়াব পাবেন আপনার নিকটাত্মীয়ের জন্য সম্পদ ব্যয় করে। আর এখানে সবচেয়ে বড় হকদার আপনার নিজের স্ত্রী। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি হালাল রিজিক অন্বেষণ করে এরপরে নিজের স্ত্রীকে একটা লুকমা খাবার খাওয়ায়, প্রত্যেকটা লুকমাকে আল্লাহ সদকা হিসাবে কবুল করে নেবেন। চিন্তা করে দেখেন এতটুকু গুরুত্ব ইসলামে। এরপরে আপনার মা বাবা, আপনার সন্তান সবাই তো আছে, কিন্তু মাঝে মধ্যে এমন হয় যে আপনি সচ্ছল পরিবারে আছেন, কিন্তু আপনার বোন বিয়ে দিয়েছেন একটা মোটামুটি একটু কম সচ্ছল পরিবারে। তো ওই বোনের হয়তো প্রয়োজন বা চাহিদা আছে, কিন্তু আপনাকে বলতে পারছেন না। বা এরকম কেউ একজন আছে আপনার পরিবারের, যাকে আপনি হয়তো অন্য জায়গায় বিয়ে দিয়েছেন, ভাতিজি বা ভাগ্নি, যে বলতে পারছে না। আপনি যদি তার বাড়িতে যান এবং আসার সময় কাউকে না জানিয়ে তার হাতে একটু টাকা দিয়ে আসেন, রমজান মাসের তো খরচ লাগে, তাহলে ওই যে মানুষটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে, ওই এবং কি সে দোয়া করাও লাগবে না, আল্লাহ তো দেখছেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার দিকে তাকান যে আমার বান্দা অন্য বান্দার সাথে কি রকম আচরণ করে, আল্লাহ তার সেই বান্দার সাথে একই রকম আচরণ করেন। এরপরে হাজরিন, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ইফতারগুলো হয়ে গেছে পার্টি। ইফতারকে পার্টি বানাবেন না, ইফতারকে পার্টি বানাবেন না। হ্যাঁ, ইফতার উপলক্ষে সবাই একসাথে মিলতে পারেন, আলহামদুলিল্লাহ, দোয়া দুরুদ করতে পারেন, দিনী আলোচনাও মাঝে মধ্যে হয়, মাহফিল হতে পারে, পার্টি হতে পারে না। বরং ইফতারে এই কাজ করবেন, মাঝে মধ্যে আপনার ঘরে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াবেন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি তিনটা কাজ করে, ইতআমুত তুআম, ইফশাউস সালাম, আর সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। যখন রাতে মানুষ ঘুমিয়ে পড়ে তখন সে চুপি চুপি উঠে একটু তাহাজ্জুদ আদায় করে, সে পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়, আর আরেকটা হচ্ছে সে মানুষকে খাবার খাওয়ায়। এই তিন ব্যক্তি শান্তির সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করে। এই জন্য আত্মীয়তার সম্পর্ককে ঠিক করার একটা ভালো উপায় হচ্ছে রমজান মাসের ইফতারে মাঝে মধ্যে দাওয়াত দেবেন, গরিব ধনী বাছাই না করে আপনার আত্মীয়দেরকে, এবং তাদেরকে খাওয়াবেন। আর এর মাধ্যমে আত্মীয়তার সম্পর্কের মধ্যে একটা সুন্দর পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ। দেখেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ফেরেশতা জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মা বাবা থাকেন বৃদ্ধ আর খেদমত করে আর তবুও জান্নাতে যায় না, তাহলে জান্নাতে যাওয়ার আর চান্স নাই। রমজান মাস পায় তবুও গুনাহ মাফ করাতে পারে না, আর গুনাহ মাফের চান্স নাই। আপনি বলবেন তাহলে রমজানে এমন কি সুযোগ আছে গুনাহ মাফ করানোর? আমি বলে দিচ্ছি আপনাকে, শুধু জাস্ট আমার দুইটা কথা আপনাকে মানতে হবে। এর মধ্যে একটা তো আপনি সব সময় মানেন, আরেকটা একটু মানতে হবে, বাস গুনাহ মাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস বানিয়ে বলছিলাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এখানে কথা মূলত হচ্ছে তিন চারটা, আপনারা সবগুলা মানেন, খালি একটাই খেয়াল করেন না, আমি বলার পরে ওইটাও খেয়াল করবেন, বাস রমজান আপনার সমস্ত গুনাহকে মাফ করিয়ে দেবে ইনশাআল্লাহ। কি বললাম আল্লাহ নবী কি বললেন? বললেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, রাখি তো আমরা সবাই, তাই না? এটা ফরজ। তবে রাখার সাথে শর্ত হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে, ভেতরে ঈমান নিয়ে,
ইমান তো আছে আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ, তাই না? আছে করে বলেই তো এখানে বসে আছেন, তো এখানে থাকতেন না। ওয়াহ তিসাবান, সওয়াবের আশা মনের মধ্যে রাখে। এমন নয় যে খালি আল্লাহর ভয়ে যে আল্লাহ ডান্ডা দেবে এই জন্য রোজা, না। আপনি চাচ্ছেন এই রোজার বিনিময়ে যেন আল্লাহ আমাকে অনেক নেকি দান করেন, সওয়াব দান করেন, জান্নাত দান করেন, আল্লাহর জিয়ারত দান করেন হাসরের ময়দানে। এইভাবে আপনার কাছে সওয়াবের আশা আছে। তো আমার যে উম্মত রমজান মাসে রোজা রাখে ইমানের সাথে এবং সওয়াবের আশা করে, আল্লাহ তার পূর্ববর্তী জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। সহজ না? রোজাতে এমনিতেই রাখেন, শুধু নিয়তটাকে একটু খেয়াল করবেন। নিয়ত পড়া লাগবে না, এটা আলাদা করে জাস্ট মনের মধ্যে রাখবেন যে আল্লাহ এত কষ্ট করে উপোস থাকছি, বেকার নয় আল্লাহ, আমি তোমার কাছে অনেক কিছু চাই, চাওয়ার আছে তোমার কাছে। আল্লাহ কোরআন শরীফে যে চায় তার প্রশংসা করেছেন। আপনারা জানেন এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহিলা আল্লাহ নবী বলেছেন 4 জন। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহিলা 4 জন, 2 জন আগের উম্মতের আর 2 জন এই উম্মতের। আগের উম্মতের 2 জন হচ্ছেন, একজন হচ্ছেন আসিয়া বিনতে মুজাহিম, আর একজন মারিয়াম ইবনাতে ইমরান। একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালামের আম্মা, নাম জানি আমরা মারিয়াম, তার নামে একটা সূরা আছে না, মারিয়াম বিনতে ইমরান, তার আব্বার নাম ছিল ইমরান। আরেকজন হচ্ছে ফেরাউনের স্ত্রী, জানেন তো ফেরাউনের স্ত্রী কাহিনী, আসিয়া বিনতে মুজাহিম, তার আব্বার নাম মুজাহিম ছিল, এই জন্য আসিয়া বিনতে মুজাহিম। এই 2 জনের কথা আল্লাহ এটা প্রশংসা করেছেন। আর ফেরাউনের স্ত্রী আসিয়ার কথা আল্লাহ বলেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এই যে ফেরাউনের হাত থেকে এত জুলুম আমাকে সহ্য করা লাগতেছে, ফেরাউনের বউ হয়েও মুসলমান, এটাকে সহজ কথা নাকি? এটা তো এরকম নয় যে আপনি রাজনগর বসে বসে মুসলমান, রাজনগর মুসলমান হইলে আপনাকে কেউ কিছু বলার সাহস পাবে না, এটা মুসলমানের এরিয়া। ফেরাউনের ঘরে বসে আপনি মুসলমান, কত বড় কথা, তাই না? তো ফেরাউনের ঘরে বসে মুসলমান, তাই তিনি আল্লাহর কাছে কি চেয়েছেন? রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তোমার একেবারে নিকটে আমাকে এটা ঘর বানিয়ে দাও। তার মানে আল্লাহর কাছে সব আশা করা যায় এবং আশা করা উচিত। তাইলে বুঝলাম কি, আমরা রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখে 30 দিন বা 29 দিন, মাস যতদিনে, আর সাথে ইমান থাকে আল্লাহর উপর, পাকাপোক্ত ইমান। আরে ভাই, ইমান না থাকলে তো মানুষ রোজাই রাখবে না, না। রোজা কেউ কাউকে জবরদস্তি তো রাখানো সম্ভব নয়। আপনি কাউকে জবরদস্তি রোজা রাখাইতে পারবেন? গিয়ে কোন জায়গায় পানি খেয়ে আসবে আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, আর সাথে সওয়াবের আশা, তাহলে তার পূর্ব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ নবী বলেছেন তার জীবনের পূর্ববর্তী সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। 2 নাম্বার, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে রমজানের রাতে, রমজান মাসের রাতে কিয়াম করে, আবার ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এটা এই কিয়াম বলতে কি উদ্দেশ্য? প্রথমে উদ্দেশ্য, কিয়াম বলতে ফরজ নামাজ ছাড়া বাকিগুলা, ফরজ নামাজ তো পড়বেনই পড়বেন। এবার এজন্য আমরা তারাবির নামাজকে গুরুত্ব দেই না? 20 রাকাত তারাবি কেন পড়ি? পড়ি এই জন্য যে শেষ রাতে যদি আর কিছু নাও বা পারি, কমসে কম এগুলো তো থাকলো। এগুলা সুন্নতে মুআক্কাদা। কেন সুন্নতে মুআক্কাদা করা হয়েছে? কারণ একটা তো সাহাবায়ে কেরাম পড়েছেন, আর দ্বিতীয়ত হচ্ছে এত বরকতময় রাত, রমজান মাসের রাত, যে রাতে কিয়াম করলে, কিয়াম মানে কি? আল্লাহর জন্য দাঁড়ানো, নামাজে দাঁড়ানো। এবার কিয়াম করলে যদি পুরো জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে তো আপনাকে জবরদস্তি দাঁড় করানো উচিত আমার, কারণ এই উসিলায় যদি আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যায় আমার তো লাভ। এই জন্য কিয়ামুল লাইলের মধ্যে তারাবি হচ্ছে কমসে কম এতটুকু তো করবেনই, এখানে তো কোনো ছাড় নাই। কিন্তু আমরা যারা শরীরে শক্তি আছে, এত সংক্ষিপ্ত নামাজের মধ্যে শেষ করা উচিত নয়। মাত্র 20 রাকাত তো পড়লেন, ইমামের সাথে জামাতে পড়লেন, যারা হাফিজে কোরআন তারা পড়াইলেন। আমিও 14 বছর তারাবি নামাজ পড়াইছি, এখন 2 বছর ধরে বিদেশ আছে, তো এখন আর সুযোগ নেই এটা। আচ্ছা, যাই হোক। আর কিয়ামুল লাইলের মধ্যে আরো আছে, যেমন কিয়ামুল লাইলের একটা অংশ হচ্ছে তাহাজ্জুদ। মানে কিয়ামুল লাইল মানে কি? রাতের নামাজ। এর একটা অংশ হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ শব্দের অর্থই হচ্ছে ঘুম থেকে ওঠা। তাহাজ্জাদা ইয়াতাহাজ্জাদু শব্দের অর্থ ঘুম থেকে ওঠা। যদি আপনি ঘুমিয়ে যান আর ঘুম থেকে উঠে নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ ওটার নাম। তাহাজ্জুদ সুন্নত হচ্ছে 8 রাকাত। আর যদি আপনি না ঘুমান, 2 রাকাত করে পড়েন, ইমামের সাথে 20 রাকাত কমপ্লিট করবেন, এগুলো সুন্নতে মুআক্কাদা।
আর এরপরে ঘরে এসে খাওয়া দাওয়া করে আচ্ছা না হয় এক ঘন্টা আপনি শুইলেন বা কারোর সাথে গল্প গুজব করলেন বা যে মোবাইল টিবাইলেন, পরে মাঝে মধ্যে, আমি বলছি না যে সারা রাত অনবরত নামাজ পড়েন, মাঝে মধ্যে উঠে চা খাইলেন, কফি খাইলেন, পান খাইলেন, আরো 4 রাকাত পড়লেন, এমন তো না যে আপনাকে একবারে টপ 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 করে খালি সেজদা দিয়ে গুনতে হবে। একদম মানুষ খালি নফল নামাজ গুনতে থাকে। একজন আমাকে একদিন বলে এক রাতের মধ্যে নাকি 200 রাকাত নামাজ পড়ে ফেলেছে। ছোট ছিলাম আমি তো শুনে খুবই ইমপ্রেস। তখন আমি আমার বড় একজনকে জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে বাবা এইভাবে গুনে না, আসলে এই ফরজ নামাজের কিন্তু রাকাত সংখ্যা খুবই জরুরি, ওইখানে রাকাত সংখ্যা কমপ্লিট আপনাকে হিসাব করতে হবে। নফল নামাজে আসলে বিষয়টা হচ্ছে কোয়ালিটি থেকে কোয়ান্টিটি আমরা গুরুত্ব দিয়ে দিই, কিন্তু আল্লাহর কাছে কোয়ান্টিটি থেকে কোয়ালিটির গুরুত্ব বেশি। আল্লাহ তো আর ক্যালকুলেটর নিয়ে বসেন না যে আপনি কত রাকাত পড়তেছেন হিসাব রাখতেছেন না, আল্লাহ আপনার মনের খুশু দেখেন। আর দেখেন তারাবির নামাজ তো কমসে কম এটা তো করতেই হবে ভাই, 20 রাকাত। আর এরপরে যদি আপনি রাতে কিছু নফল নামাজ আদায় করেন, আল্লাহর নবী কি বলেছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী জীবনের তামাম গুনাহকে মাফ করে দেবেন। তাহলে দেখেন রমজান মাসে যদি আমরা নিজেদের গুনাহকে এত সহজ সুযোগ পেয়েও মাফ করাতে না পারি, তাহলে তো বড় কঠিন বিষয় হয় যে আমাদের মা বাবাকে মহব্বত করা, ওটা তো আল্লাহ বলে দেওয়া লাগবে না, আমরা তো এমনিও করা উচিত, এটা তো ফিতরতের মধ্যে আমাদের। এবার মা বাবাকে পেয়েও মা বাবার খেদমত যে করে না, সদাচরণ যে করে না, মা অসুস্থ হলে ডাক্তারে নিয়ে যায় না, বাবা অসুস্থ হলে সেবা করে না, ওই ব্যক্তির মধ্যে কোনো খায়ের কোনো কল্যাণ নয়। আর ওই ব্যক্তি নামাজি হলেই কি আর তাহাজ্জুদ গুজার হলেই কি। তাই দেখেন আল্লাহর নবী তো কঠিন কোনো ইসলাম দিয়ে যান নাই। তো মা বাবার খেদমত করে জান্নাতে কেন যাবেন না? মা বাবার খেদমত করলেই তো জান্নাতে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে খেদমত করছেন কিনা। যে ব্যক্তি নিজের মা বাবাকে মহব্বত করে না, সে আর বাকি দুনিয়াকে কি মহব্বত করবে? যে ব্যক্তি রমজান মাসের দিনের বেলা রোজা রাখে না আর রাতের বেলা কিয়ামুল লাইল আদায় করে না, সে আর করবে কোন দিন? আর যে ব্যক্তির সামনে আল্লাহর নবীর নাম উচ্চারণ করা হলো আর সে দুরূদ পড়লো না, অন্য মানুষকে সে কি সম্মান দেবে? সে তো নবীকে সম্মান দিচ্ছে না। তো ইসলাম বড় সহজ, আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন বড় সহজ। কিন্তু এরপরে রমজান মাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই মাসে লাইলাতুল কদর রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন, বলেছেন ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন মুবারাকুন, তোমাদের সামনে একটা অত্যন্ত বরকতময় মাস এসেছে। এই মাসে দিনের বেলা রোজা আর রাতের বেলা কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের নামাজ, ফরজ ছাড়া বাকিগুলা কিয়ামুল লাইল। আর এই মাসের মধ্যে ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসে একটা রাত আছে যে রাতকে আল্লাহ 1000 মাসের চাইতে বেশি মর্যাদাবান বানিয়েছেন। কুরআন শরীফে আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের যে রাত, ওই রাত 1000 মাসের চাইতে উত্তম। ওই এক রাতের ইবাদত আপনার আমলনামায় 1000 মাসের সমান ইবাদত হিসেবে লেখা হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক্স্যাক্টলি নির্দিষ্ট করে লাইলাতুল কদরের তারিখ বলেন নাই, 5টি রাতের মধ্যে লাইলাতুল কদরকে খুঁজতে আমাদেরকে বলেছেন। একটা হচ্ছে ওই 5 রাত হচ্ছে রমজান মাসের শেষ যে 10টা রাত, ওই 10 রাতের মধ্যে 5টা বেজুর রাত, 5টা জুর রাত, ওই বেজুর রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর রয়েছে। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। আর আপনারা বুঝেন যে আরবি হিসাব মতো রাত আগে গণনা করা হয়, দিন পরে গণনা করা হয়। আমরা কিন্তু অলরেডি জুমাবারে আছি, এখন শুক্রবারে আছে, শুক্রবার শুরু হয়ে গেছে, বৃহস্পতিবারের সূর্য ডুবে গেছে, এখন যে রাত এটা শুক্রবারের রাত, বুঝতে পেরেছেন? যদিও আমরা যে ইংলিশ হিসাব করি সেই হিসাবে দিনই আগে গণনা করা হয়, কিন্তু আমাদের ইসলামী হিসাব মতে রাত প্রথমে আসে, দিন পরে। তাই মানে আপনি সিম্পল আপনার আপনি সেহরি খান রাতে আগের, আর পরের দিন ওই সেহরির জন্য আপনি ওই সেহরির রোজা রাখেন। তো এভাবে 21 তারিখের রাত মানে কি? মানে 21 রমজানের আগের রাত, 23-এর রাত মানে 23 রমজানের আগের রাত, 25-এর রাত মানে 25-এর আগের রাত, 27-এর রাত মানে 27 রমজান দিনের আগে যে রাত ওইটা 27-এর রাত, আর 29-এর রাত, এরকম। এই 5 রাতের মধ্যে আল্লাহ নবী বলেছেন তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। কিভাবে তালাশ করবেন? এটা দোয়া আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, ওই দোয়া পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি।
সহজ না? মনে থাকবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি বড় পছন্দ করো। ফা'ফু আন্নি, অতএব আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এক কদরের রাতে বিশেষ আমল। আর এছাড়া